স্যার জিবিএস রোগটা কি? জিবিএস বা গুলিয়ান-বেরি সিনড্রোম, এটা আসলে দুইজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী রোগটা রাখা হয়। মূলত এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার। অটোইমিউন সিস্টেম কি, আমাদের যেমন রাষ্ট্রের ইমিউন সিস্টেম থাকে মানে প্রতিরক্ষা, যেমন আমাদের সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী ডিফেন্স মেকানিজম। এই ডিফেন্স মেকানিজম যদি কোনো কারণে নিজের দেশের জনগণের বিরুদ্ধে লেগে যায় তাহলে কি ঘটবে? পুরো ডেস্ট্রয় হয়ে যাবে না? আমাদের বডিটাও এরকম। আমাদের বডিতে আমাদের ইমিউন সিস্টেম থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ইমিউন সিস্টেম, স্পেশালি নার্ভাস সিস্টেম, যদি কোনো কারণে অটোইমিউন নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ ঘোষণা করে, আচ্ছা, তখন আমাদের যে পেরিফেরাল নার্ভ, এই নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। এতে অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয়। অ্যাসেন্ডিং মানে হচ্ছে রোগী দেখবে তার হাতের আঙ্গুল নাড়াতে কষ্ট হয়, পায়ের আঙ্গুল নাড়াতে কষ্ট হয়, তারপরে এক পর্যায়ে সে অবশ হয়ে আসছে, মানে দূর থেকে শরীরের কেন্দ্রের দিকে আপনার প্যারালাইসিস হতে থাকবে আস্তে আস্তে। সবার আগে পায়ের পাতা, তারপরে লেগ, তারপরে হচ্ছে আপনার আস্তে আস্তে বডির দিকে আসবে। সেম হাত থেকে আস্তে আস্তে বডির দিকে আসবে। তো সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন থেকে রোগটা দেখা দিতে পারে। ধরেন কোনো একটা ইনফেকশন হলো আমাদের বডিতে, তাহলে বডি ইমিউন সিস্টেম ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাধারণত প্রোটেকশনের জন্য বডিকে, কিন্তু ভুলবশত সে তার নিজের সিস্টেমের বিরুদ্ধে সে যখন এফেক্ট করে, যেমন আমাদের যে নার্ভ আছে স্পেশালি পেরিফেরাল নার্ভ, তখনই প্যারালাইসিসটা আপনার দেখা দিতে পারে। এমনও হয়ে যায় যে কয়েক ঘন্টা বা 1-2 দিনের মধ্যেই অনেক সময় রোগী মারাও যেতে পারে। যেটা হচ্ছে রেসপিরেটরি এবং ভাইটাল যদি এফেক্ট হয়, মানে শ্বাস প্রশ্বাসের যে মাসেলগুলো থাকে, এটা যদি আপনার প্যারালাইসিস হয়ে যায় তা মারা যেতে পারে। মোস্ট অফ দ্য রোগী আমরা যদি আর্লি মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়া যায় এবং এখানে বিভিন্ন আপনার ইমিউনিটি বাড়ানোর জন্য বিভিন্ন থেরাপি দেওয়া হয় হসপিটালে রেখে, কিন্তু বেঁচে থাকলে মোস্ট অফ দ্য রোগী 4 হাত পা অবশ থাকে। আমরা বলি কোয়াড্রিপ্যারেসিস, মানে এক প্রকারের সে প্যারালাইসিস। যেমন স্ট্রোক করলে এক পাশ প্যারালাইসিস হয়, কিন্তু জিবিএস এ আপনার প্রতিটি হাত পাই 4 হাত পাই প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। রোগীর কথা সমস্যা হতে পারে, হাত পা নাড়াতে সমস্যা হতে পারে। এটাই হচ্ছে মূল ট্রিটমেন্ট ফোকাসিং এরিয়া। মোস্ট অফ দ্য রোগী বেঁচে থাকে। কিছু কিছু রোগী যদি টাইম টু টাইম হাসপাতালে না নেওয়া, তখন তো মারা যায়। যারা বেঁচে থাকে তাদের যে প্রবলেমটা হচ্ছে তার প্যারালাইসিসগ্রস্ত থাকে, পক্ষাঘাতগ্রস্ত। তো তাদের আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে যে তারা কিন্তু ট্রিটমেন্ট পেলে আবার আগের মতো তারা সুস্থ হতে পারে। মানে ট্রিটমেন্ট পেলে তারা আবারও আগের মতো সুস্থ হতে পারবে। অবশ্যই তারা আবার আগের বিফোর জিবিএস তাদের ঠিক আগের মতো সেই অবস্থানে চলে আসতে পারে। কোন বয়সের মানুষদের এটা হওয়ার আশঙ্কা বেশি থাকে, বা এটা জেনেটিক্যালি আসলে কোনো ইফেক্ট থাকে কিনা এটার উপর? জিবিএসটা আসলে যে কোনো বয়সী হয়ে যেতে পারে, বা যে কোনো বয়স, একটা বাচ্চারও হতে পারে, একটা বয়স্ক মানুষের হতে পারে। লুজ মোশন, পাতলা পায়খানা, দীর্ঘদিন আইবিএস প্রবলেম, যাদের দুর্বল থাকে মানসিক, মানে ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে, তখনই তাদের দেখা যায় কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি বডিতে এফেক্ট হয়, তখনই কিন্তু ওই জিবিএস হয়ে যেতে পারে। যেহেতু রোগটা দুজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী, মানে আপনার ক্লিনিক্যাল ফিচার, মানে রোগের লক্ষণ অনুযায়ী রোগকে নাম দেওয়া হয়েছে। এই ওই দুইটা লক্ষণকে তারা আইডেন্টিফাই করে তারা নামটা দিয়েছে যে আমরা গুলিয়ান-বেরি সিনড্রোম। তারা খেয়াল করলো যে একজন মানুষের যে পাতলা পায়খানা হয়েছে বা জ্বর হয়েছিল বা কোনো একটা রোগ, কোনো একটা ইনফেকশন হয়েছিল, তারপর থেকে তার এই প্যারালাইসিস হয়ে গেল। তো এই জন্য ওই দুই সায়েন্টিস্ট তারা এই নামটা দিয়েছে, যেটা নাম হচ্ছে গুলিয়ান-বেরি সিনড্রোম। কিন্তু প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে যেটা হয় আমাদের দেশে এবং সারা বিশ্বে, অনেক সময় এই রোগীটা বাসায় নিয়ে ফেলে রাখে বা জানে না। আমরা সেই জায়গাটাই আসলে জনসচেতনতা করতে চাই যে জিবিএস জনিত যে কোনো প্যারালাইসিস, যেমন আমাদের যে ডিপিআরসি আমি এখানে প্র্যাকটিস করি, আলহামদুলিল্লাহ আমরা অনেক রোগী আমাদের এখান থেকে আবার সুস্থ হয়ে গিয়েছে। এখানে কিছু কিছু রোগীর ক্ষেত্রে আপনার 2 মাস সময় লেগেছে, কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 5-6 মাস। বাট আপনি যদি তাকে পুনর্বাসন ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু রোগী আস্তে 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 স্বাভাবিক দিকে ফিরে যায়। মানে দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা, আনুমানিক কয়েক মাস সময় লাগতে পারে। আচ্ছা, তার মানে জিবিএস হলেও সুস্থ হওয়া সম্ভব, কিন্তু কেবলমাত্র চিকিৎসাটা সঠিকভাবে হতে হবে। এক্স্যাক্টলি, এবং এটা সচেতনতা দরকার, মানুষকে জানতে হবে। যেমন অনেক সময় মানুষ মনে করে যে অন্য ডিজিজে, যেমন মায়োপ্যাথি, যে এটা তেমন আর রোগ মানে ভালো হয় না, কিন্তু জিবিএস এর ক্ষেত্রে
ব্যাপারটা ভিন্ন। এটা ভালো জিবিএস হয়। কিন্তু রিহ্যাবিলিটেশন করা Okay. বা পুনর্বাসন করা সম্ভব। ধন্যবাদ স্যার এই বিষয়টি আমাদের জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।